চালায়াও হইল পরীক্ষার টাকা দিত ঠিক কিনা? ও স্যার আমার বাবা নাই, কে আমাকে টাকা দিবে? আল্লাহর বান্দা আব্দুল খালেকের মনটা বড় খারাপ। ছেলেটা মন খারাপ কইরা বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করতেছে। বাবাজির আমার চিন্তা করে আর চোখের পানি ফালাইয়া কান্দে। এদিকে কেন জানি হঠাৎ কইরা মায়ের নজরটা ছেলের চেহারার দিকে পড়ে গেল। মা তাকায় দেখে ছেলের চোখে পানি। কিরে বাবা, তোর চোখে কেন পানি? তুই কেন কাঁদো? তোর চোখের পানি দেখলে আমি মা তো সহ্য করতে পারি না। ছেলেটা কান্দে আর কয়, মা গো আমার চোখে পানি আসার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি। মা কা বাবা কিসের কান্না, কারণটা কি বল? ডাক দিয়া কয়, মা আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো তাহলে তার কইরা হইল আমার পরীক্ষার টাকাটা জোগাড় করে দিত। মা এখন কাঁদে আর কয়, বাবা কোনো টেনশন করবি না, তোর মা নাই তো কি হইছে, আমি বাবা তো বেঁচে। তোর বাবা নাই তো কি হইছে, আমি মা তো বেঁচে আছি। কথাটা বইলা মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া মা একটা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। ডাক দিয়া কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ বাবা কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ও মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আল্লাহর বান্দা এখন টাকা পাইয়া মনের আনন্দতে চোখের পানি ফালায়। কিরে বাবা তোর চোখে এখনো কেন পানি? ছেলেটা ডাক দিয়া কয়, মা আমি পরীক্ষা দিব, আগে বলো তুমি টাকাগুলা কোথায় পাইলা? মা কা বাবা তোর জানার দরকার নাই, তোর টাকা লাগবে, আমি মা টাকা দিছি, যা পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয়, মা আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকা কোথায় পাইছো? কারণ আমার বাবার মরণের পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না। মাগো বলো না তুমি টাকাগুলো কোথায় পাইলা? মা কান্দার কো, বাবা রে শুনবি তাহলে শোন। আমি মা যেদিন তোর স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মা কানের মধ্যে একটা আওয়াজ পাইছি, কে যেন বলছে, রে আব্দুল খালেকের মা এমন একটা দিন আসবে তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ, তোমার ছেলের পরীক্ষার অনেক টাকা লাগবে। বাবারে আমি মা চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়। আমি মা যদি কারো কাছে হাত বাড়াই, কেউ যদি টাকা না দেয় কেমনে পরীক্ষা দিবি? এই চিন্তা করে করে আমি মা নিজেই সিদ্ধান্ত নিলাম টাকা জোগাড় করব। আমি মা বাজার থেকে 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, আমি মা 2টা মুরগি পালতে পালতে যখন বড় হয়, ওই 2টা মুরগিতে একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট করলাম। তবে বাবা আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না। আমি মা না খাইলে তুই খাবি না। এই জন্য আমি মা সিদ্ধান্ত নিলাম কি করা যায়। আমি মা তোর বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করে ফেলেছি, কিন্তু আমি মায়ের হাতের ডিম সিদ্ধ করি না। বাবারে আমি সিদ্ধ ডিমটা তোর হাতে দিয়া আমি মা কাঁচা ডিমটা আমি মা নিজের হাতে রেখে দিলাম। আমি মা বুঝাইলাম, বাবা তুই এটা খাবি। আমি মা কিন্তু আমি মা এটা খাবো। আমি আবার কোনো কথার আওয়াজ এলে আমি কথা বলতে পারি না, এটা আমার ব্যাঘাত হয়, প্রচন্ড আঘাত। মানে আমি কি করবো, এই ওয়াজ জীবনে আসার চিন্তা নাই যে এলাকায় এরকম ডিস্টার্ব করে। যদি আপনাদের কথা থাকে মাইক দিয়ে বলেন। ওয়াজের একটা ভাব তৈরি হয়ে গেলে তখন বুডুর 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 মুরগি ভাড়া ডিমের মতো কথা শুরু হয় স্টেজের মধ্যে।
যত আলাপ আলোচনা হিসাব কিতাব সব মসজিদে যায় করেন। বক্তা দাওয়াত দিয়ে যদি আদবের সাথে সময় দিতে পারেন দাওয়াত দিবেন, নাহলে আমাদেরকে দাওয়াত দিয়েন না, আমরা এটি পারি না। খুব খেয়াল, আল্লাহ কবুল করুক, আমিন। হুজুর আসছে, আমি মনোজাত করবো, তাহলে মনোজাত দিয়ে দিই। মনে হয় আপনাদের ওয়াজ শোনার আর ইচ্ছা নাই, এই জন্য দোয়াটা কইরা দিই আমি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শোনেন, কয়েকবার কিন্তু আমি এদিকে তাকাইছি, বলতে গেলে বাধা, এরপরও কথা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছেড়ে দিব, একটু চলবে, থাকবেন, আপনাদের মনোযোগ আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। কতক্ষণ চলবে? সারা রাত? সারা রাত কে কে থাকবেন দেখি হাত জাগান তো, মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, যে ওয়াজ করছে সে কিন্তু হাত জাগায় না, এটা খেয়াল করছেন আপনারা? আমি সারা রাত থাকতে পারবো না, তবে যারা হাত জাগাইছেন ওয়াজ না হইলেও সারা রাত ওয়াজ শোনার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ওখানে যারা হাত জাগায় না এরা কাহাই, আরে কি করলাম, এই যে আফসোস করলেন। আল্লাহ এমন একজন মালিকের গোলাম আপনার, আল্লাহ তাআলা আফসোসের বিনা আপনাকেও সওয়াব দিয়ে দিচ্ছেন। কিছু যুবকরা কয় হুজুর ওয়াজ করেন, কোনো টেনশন নাই, গতকালকেও সকাল 10টার আগে উঠি না, আগামীকালকে ওঠার নিয়ত নাই ইনশাল্লাহ। মুসলমানের সন্তান ফজরের নামাজ পড়বে তো দূরের কথা, নামাজ যে কয় রাকাত তাও জানে না, আছে না নাই? অথচ নামাজের জন্যই তো ওয়াজ মাহফিল, ঠিক কিনা মিয়া? কত মুসলমানের সন্তান নামাজ জানে না কয় রাকাত, এরকম আছে না? এই আপনাদের এই পাশেই নোয়াখালী আছে না, নোয়াখালীর হুজুর এক জায়গায় ইমামতি করতো, মহল্লার লোক এক যুবক মহব্বত করে হুজুরের দাওয়াত দিছে। হুজুরে যখন দাওয়াত খাইতে গেছে, আগের হুজুর আর আমি হুজুরের মধ্যে কিন্তু ব্যবধান আছে। আগের হুজুরা ঘরে ঢুকে জিগাইতে, এই মিয়া খানার আয়োজন তো ভালোই করছো, আগে বলো তুমি কি নামাজি না বেনামাজি, এটা জিগাইতো না। আর ওখানে আমরা ঘরে ঢুকে যাই, মুরগি কি দেশি না বিদেশি, কথা কন ঠিক কিনা? ব্যবধান তো এখানে, তাদের মধ্যে তাকওয়া ইখলাস ছিল, আমাদের মধ্যে নাই। এখন নোয়াখালীর হুজুর যাই এই কয়, এই যুবক নামাজি না বেনামাজি, নামাজ পড়ো। যুবক কাহায় রে, যদি কই নামাজ পড়েন তো হুজুর তো খাইব না, দূরও জীবনে কত গুনাহ কামাইলাম, আজকে নাহলে একটা মিথ্যা কথা কয়া হুজুরে খাওয়াইয়া দেই, খাওয়ানোর সওয়াব আর গুনাহ দিয়া দরকার কাইটা দিব মনে। যুবক কয় হুজুর নামাজ পড়ি। নোয়াখালীর হুজুর তো পেঁচাকটা লাগাই দিছে, হেতে তো একটা হ্যাঁস লাগাই দিছে, বুঝছেননি? এবার কইতাছে মিয়া নামাজ পড়ে, তাহলে কওদি ফজরের নামাজ কয় রাকাত ধরা খাইছে নি কোন? এবার তো এই মিয়া হ্যাং হয়ে গেছে, কেউ মিয়া কাও না কাম। কিন্তু যুবকের মাথা হঠাৎ বুদ্ধি চাই রে, আমি নামাজ না পড়লে কি হবো, আমি বন্ডামি করি তো কি, আমার বউ তো মাদ্রাসার ছাত্রী, ও তো 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ে, তাহলে আমার বউরে জিগেলি তো সব পাওয়া যায়, কথা কান ঠিক কিনা? বুদ্ধি একটা নিয়ে কয় হুজুর টেনশন করেন না, আমি খানা আনার ফাঁকে ফাঁকে কইতাছি। হুজুরের একটা বুঝ দিয়ে ভিতরে গেছে, যা কা বিবি রে কওদি ফজরের নামাজ জানি কয় রাকাত? বউকা বিয়া করলা 15 বছর, একদিনও জিগাইলা না, আজকে কি লেগা জিগাইতেছ, ঘটনা কি কত? কয় স্বামী কি লেগা জিগাইতেছ? কয় বিবি রে নোয়াখালীর হুজুর হেতে কইছে ফজরের নামাজ কয় রাকাত, বলতে পারলে খাবে, না হয় খাবে না। মহিলাদের আবার চিকন বুদ্ধি আছে, কতক্ষণ ঠিক কিনা? এবার ডাক দিয়া কয় হেতে জিগাইছে যে ফজরের নামাজ কয় রাকাত, শিখাই দিলাম 4 রাকাত। কিন্তু স্বামী তোমারও তো অনেক ভালোবাসি, আমি চাই না তুমি হুজুরের কাছে অপমান হও, কিন্তু হেতের বাড়ি তো নোয়াখালী, হেতে যে জহুরের কথা আবার জিগাইব না, এটার কোনো গ্যারান্টি আছে? তার চাইতে তোমার জহুর, ফজর, জহুর, আসর, মাগরিব এসব 5 ওয়াক্ত শিখাই দিই, কাজে যেটা লাগে লাগাইয়া দিবা, কোনো টেনশন নাই। এবার তো হ্যাঁ মুখস্থ করতে করতে যেতে আছে 5, 10, 15, 20। আমগো দেশে আবার কিছু পণ্ডিত দেখবেন মুরব্বীর মধ্যে আছে অনেকেই, আজানও চলতেছে, হ্যাঁ 4 দোকানে বৈশা পার উপরে পা দিয়া ডান হাত দিয়া মনে করেন একটা বিড়ি টান দেয়, এমন জোরে মনে হয় পালসার হুডটা দিয়া ধোয়া বইরায়, আর বাম হাত দিয়া চা খায়, আছে না নাই? আর পার পা দিয়ে কয় হুজুররা কয় ওই সর্বনাশ গেলে দিয়ে কয় কবরে গেলে 3টা প্রশ্ন করবে, এটা কোনো ব্যাপার, এটা কবে মুখস্থ করে দিয়েছি, ওরে বাটপার।
ওরে বুড়া, তোমার এই পণ্ডিতগিরি এগুলো আজরাইল আর আসার আগ পর্যন্ত, আজরাইল আইলে আর এগুলো চলবে না। কথা কান ঠিক কিনা? নোয়াখালীর হুজুরের কাছেই ফের মুখস্থ বয়ান চলবে কবরে? দুনিয়ায় চলে না। ওই যে বিবি শিখাইয়া দিছে, তার তো বাস্তবে আমলে জানা নাই যে নামাজ কয় রাকাত, বউর কাছে শুই নাইছে। এখন নোয়াখালীর হুজুর একটু দেরি হয়ে গেছে, বুড়া মানুষ, রাগী মানুষ, মারছে একটা ধমক, কও না কা তুমি? হুজুর কইতাছি। কেমনে ধমক দিলেন? আমি তো কি করছে ধমকে, হুজুরের ধমকে হ্যাঁ ফজর যায় জোহরের লগে পেছ লাগাই লাইছে, মুখস্থ বয়ান শেষ। হুজুর কইতাছি। হুজুর ফজরের নামাজ তো 10 রাকাত, মনে করছেন পারি না? হুজুরে তো ওইটা দৌড় মারছে। এদিকে হুজুর একবার ভুল করলে আল্লাহ মাফ করে, আপনি মাফ করবেন না। কাচ্চা কও এবার আর আপনার দমকে বলছে, আমি কি বলুন না পাঠিনি, কি পিক আপটা লইতেছে চিন্তা করে। কাচ্চা হুজুর ফজরের নামাজ তো 20 রাকাত। হুজুরে তো মনে করেন 4 গিয়ার ফেলে, আবার দৌড়। এবার মহিলা ভিতর থেকে কইতেছে, এই স্বামী তোমার না কইলাম 4 রাকাত, তুই আর পণ্ডিতি করিস না। আমি 20 রাকাত কইলাম, মৌলবী থাকে না, আর তোর 4 রাকাতে থাকবো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। कष्ट হইতেছে যুবক ভাইরা, বিদ্যু বাবাজিরা, আল্লাহর বান্দা আব্দুল খালেক, আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কামাগো, ও মা দোয়া কইরা দাও মাগো, ও মা আমি কেমনে পরীক্ষা দিব? মা ডাক দিয়া কা, বাবা কেমনে টাকা জোগাড় করছি দেখ। আমি মা তোর জন্য 2টা মুরগি কিনলাম, একটা মুরগির ডিম আমি মা তোর জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট। তবে বাবাজি তোর ডিমটা আমি মা সিদ্ধ কইরা তোর হাতে দিয়েছি, আর কাঁচা ডিমটা আমি মায়ের হাতে নিয়ে নাড়াচাড়া করতাম আর বুঝাইতাম, রে আব্দুল খালেক রে, একটা ডিম তুই খাবি আর একটা ডিম আমি মা খাবো। কিন্তু বাবা আমি মা তোর সাথে গল্প করতাম, আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরঞ্চ তোর চোখটারে ফাঁকে দিয়া আমি মা বাজেটের ডিমটা আস্তে কইরা লুকায়া রাইখা দিতাম, আর বিকালবেলা বিক্রি করে করে আমি মা তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করতাম। আব্দুল খালিক চোখের পানি পড়া কান্দে, ডাক দিয়া কয়, মা ও মা তুমি এত কষ্ট করছো, একটু দোয়া করে দাও আমি যেন পড়ালেখা করে মানুষ হতে পারি। মায়ের দোয়া নিয়ে ছেলেটা চলে যায়, পড়ালেখা করে করে মাস্টার্স কমপ্লিট করে ফেললো। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি একদিনের ঘটনা, এই আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়, হঠাৎ করে ডাক দিয়ে কয়, বাবা দাঁড়াও, তোমার সাথে আমি স্যারের 2টা কথা আছে। স্যার কি বলবেন বলেন? স্যার ডাক দেখা, বাবা একটা কথা হইল, আমার একটা গ্রামের বাড়ি প্রাইমারি স্কুল আছে, একটা স্কুল আছে, হেডমাস্টার লাগবে, মনে মনে আমি তোমাকেই টার্গেট করেছি। সুবহানাল্লাহ। বাবারে আর একটা মেয়ে আছে, বিবাহ দিব, আমার আদরের মেয়েটাকে মনে মনে টার্গেট করছি, তোমার মতো ভালো ছাত্রের হাতেই তুলে দিব। বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা এখন দাঁড়ায় শুধু খালি কান্দে, ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার বাবা যদি থাকতো বাবার কাছে আমি বলতে পারতাম, স্যার আমার বাবা নাই তো মা আছে, মা তো অনেক কষ্ট করে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। ও কুমিল্লার মুসলমান, ও যুবক ভাই, এ যুবক আমি কেমনে তোমাদেরকে বুঝাবো? যুবক আজকে কত কপাল পরা যুবক পাওয়া যায়, এরা মার কাছে কোনো কিছু জিগায় না, বাবার কাছেও জিগায় না, ব্যবসা করবে মা বাবাকে না জিগায় শ্বশুর বাড়ি দৌড়ায় আছে না নাই, বিদেশে যাবে সেই ব্যাপারেও পরামর্শ মা বাবার কাছে নাই, শ্বশুর বাড়ি। এরে কপাল পরা যুবক, একটা কথা মনে রাখবি, যেই মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইছো, ওই তোর শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে কুমিল্লা সদর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু যুবক রে,
যেই মাকে দেখতে পারো না, মাকে খানাও দাও না, মাকে টাকাও দাও না, পান কিন্নাও দিতে পারো না, এই মা কোনোদিন তোরে মামলা দিবে না, মা কোনোদিন তোর নামে হামলা দেয় না। বরঞ্চ যুবক কেউ যদি তোর নামে মামলা দেয়, পুলিশ যদি তোকে ধরার জন্য আসে, আর তোর বৃদ্ধ মা নামক নিয়ামতটা যদি ঘরে বেঁচে থাকে, যুবক তোর আর কাউকে লাগবে না। মা বলবে বাবা পুলিশ ঘরে, তুই এখানে দাঁড়া, ঘর থেকে বের হবি না। মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। মা যাইয়া নিজের হাতটাকে বাড়ায় দিয়া কয়, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়ে দে, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মালিক, আমার কলিজার টুকরা সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, ঠিক কিনা? এর যুবক, বাংলার জমিনে কত ঘটনা পাওয়া যায়, কত নাফরমান সন্তান বুর মায়ায় পইরা মাকে বাড়ি দিয়া হাত পর্যন্ত ভাইঙা পালাইছে। এলাকার মানুষ মুরব্বীরা গেছে ছেলেটার বিচার করতে, মায়ের হাতে তো ব্যান্ডেজ লাগানো, হাতটা এইভাবে গলায় ঝুলানো। এখন মায়ের সামনে তো হঠাৎ পইরা ছেলের সামনে, ছেলের গায়ে বিচারক যখন টাচ করে একটা বাড়ি মারে, মা সহ্য করতে পারে না। মা হাতের ব্যান্ডেজটা জাটা মাইরা ছুটাইয়া মা সন্তানকে জড়াইয়া ধইরা ডাক দিয়ে কয়, ওরে এলাকার লোকেরা, ও এলাকার সন্তানেরা, তোরা যদি মারতে হয় আমার মার, আমার ছেলেরে তুই মারিস না, কারণ আমার ছেলে আমাকে মাইরা হাত ভাঙছে, আমি যতটা ব্যথা না পাইছি তার চাইতে বেশি ব্যথা পাই। আমি মায়ের চোখের সামনে আমার ছেলের গায়ে যদি তোরা বাড়িতে, আমি মা সহ্য করতে পারি না, আমি মায়ের কলিজায় যায় আঘাত লাগে। যুবক রে, মা তো মা, মার সাথে কারো তুলনা হয় না। এই মাকে জিগাইতে সময় পাও না। আব্দুল খালেক তো দৌড় মাইরা মার কাছে চলে গেছে। একটা দৌড় মাইরা মার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কয়, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে বাবা তুই মনে করিস না পড়ালেখার যোগ্যতা দিয়ে তুই সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছো। না রে বাবা, না না, আরে তুই পড়ালেখার যোগ্যতা সার্টিফিকেট দিয়ে চাকরি পাস নাই। রাতের গভীরে তুই বইটা বন্ধ কইরা ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না। আমি মা শীতের মধ্যে ওই ঠান্ডা পানির দ্বারা উজুটা বানায়, আমি মা তাহাজ্জুদ পড়ে তোর জন্য দোয়া করেছি। বাবারে, আমি মায়ের দোয়ার বরকতে আল্লাহ সম্মান দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু খবরদার মেয়েটাকে বিবাহ করিস না, তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া কয়, মা কেন বিবাহ করব না? মা ডাক দিয়া কয়, বাবারে, তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, তোর স্যারের মেয়েটা নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। দুনিয়ার জমিনে যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। মার কথা ছেলে এখন আর মানে নাই, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে হাজির।